আপনারা দেখছেন একটা ইমামবাড়া। এই ইমামবাড়াটি ব্যান্ডেলে অবস্থিত। হুগলি নদীর তীরে এই বিশাল আকারের একটা ইমামবাড়া আছে। আপনারা কেউ যদি ইমামবাড়াতে আসতে চান তাহলে আপনারা আম ব্যান্ডেল স্টেশনে আসবেন। ব্যান্ডেল স্টেশন থেকে কোনো অটোকে বললে আপনারাকে ইমামবাড়াতে পৌঁছে দেওয়া হবে। এই ইমামবাড়াতেই আপনার প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। এই ইমামবাড়ায় অনেক ইতিহাস লুকিয়ে রেখেছেন নিজের কাছে। তো এই ইতিহাসটা জানতে গেলে প্রথমে আসতে হবে এর ভেতরে। ভেতরে আপনার এখানে পুরো ইতিহাসটা লেখা রয়েছে। তবু আপনাকে বলি, এই ইমামবাড়াটি তৈরি হয়েছিল 1841 থেকে 1861 খ্রিস্টাব্দ অবধি। হাজী মোহাম্মদ শাহিনী এই তানার অর্থের, ওনার উপার্জন করা বা রাখার অর্থ দিয়ে এই বিশাল ইমামবাড়াটি তৈরি হয়েছিল। প্রায় বিগত 20 বছর ধরে অগাধ পরিশ্রমের পর এই বিশাল ইমামবাড়াটি তৈরি। ইমামবাড়াটি হাইট, উচ্চতা হচ্ছে প্রায় 150 ফুট। 150 ফুট উপরে একটা ঘড়ি আছে, যেটি ভারতবর্ষের মধ্যে এই একটাই এত বিশাল আকারের একটা ঘড়ি, যেটি বিদেশে একটা আছে আর ভারতবর্ষে এখানে আছে। তাহলে বলা যাক যে এই ইমামবাড়াটি সাধারণত একটি ঐতিহাসিক ধর্মীয় মিলনস্থঙ্গ যাকে বলা হয়। ইমামবাড়াটি সাধারণত ইমাম হোসেনের আত্মবলিদান স্মরণ করেই এই ইমামবাড়াটি তৈরি হয়। তাহলে বলা যায় যে ইমাম হোসেন হচ্ছে নবীন হায়াতের নাতি। নবীন হায়াত হচ্ছেন, তার নাতি হচ্ছেন ইমাম হোসেন। ইমাম হোসেন অ্যাকচুয়ালি তখন ইরাকে একটা কারবালা যুদ্ধ হয়েছিল। কারবালা যুদ্ধের সময় তখনকার দিনে যে শাসক ছিলেন, উনি চাইনি যে ইসলাম ধর্মটা থাকুক। ইসলাম ধর্মটিকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার জন্য এদের উপর একটা আক্রমণ শুরু করা হয়েছিল। সেই ইমাম হোসেন তার নিজের ইসলাম ধর্মকে বজায় রাখতে গিয়ে বাঁচাবার জন্য নিজেকে প্রাণ দিতে হয়েছিল। এই প্রাণ শুধু নিজের দেয়নি, তার নিজেদের আত্মীয়র মধ্যে নিজেদের সম্পূর্ণ 71 জন বেঁচেছিলেন। সেই 71 জন ইসলাম ধর্মকে বাঁচাবার জন্য আত্মবলিদান দিয়েছিলেন। এই বিশাল আত্মবলিদানের স্মৃতিস্মরণ হিসেবে এই ইমামবাড়াটি তৈরি করা, বিশেষ করে এই। তো বলা যাক এখানে আরেকটা সবথেকে বড় কথা, যে এর ভেতরে যেখানে মানে ইমাম সাহেব তার কোরআন পাঠ করেন, সেইখানে তার দেয়ালে আরবিয়ান ভাষায় প্রচুর লেখা দেয়ালে রয়েছে। বলা যায় যে এখানে হচ্ছে আরবিয়ান এবং ফার্সিদের মিলন স্থঙ্গ। এখানে তখনকার দিনে আরবিয়ানরাও এসেছিলেন, ফার্সিরাও এসেছেন। তা ফার্সিদের কিছু প্রভাব এখানে পড়েছে। এই যে পুরো জায়গাটার যে দলিল, এই দলিলটা লেখা আছে ফার্সি ভাষায় এবং আরবিয়ান ভাষায়। এর পুরো দলিল আপনার দেখবেন, ভেতরে গেলে দেখবেন সব দেয়ালে আরবিয়ান ভাষায় লেখা রয়েছে। এবার আসি এর ঘড়ি সম্বন্ধে। এর ঘড়িটি প্রায় কি বলবো, 3টে ঘন্টা রয়েছে। এই 3টে ঘন্টার মধ্যে এক একটা ঘন্টা 80 মণ, 60 মণ এবং 30 মণের বিশাল আকারের সেই ঘন্টা। একে চাবি দিতে গেলে সপ্তাহে একবার করে দম দিতে হয়। সেই দম দেওয়া চাবিটির ওজন প্রায় 20 কেজি। ওতে বুঝতে পারছেন যে কত বড় সেই ঘন্টা। এটা হচ্ছে ইমামবাড়ার ব্যাক সাইডে, যেটা হুগলি নদীর একেবারে তীরে। এখানেই বন্দর করা হতো, এখানেই ব্যবসা বাণিজ্য হতো। এর তীরেই করা হয়েছিল এই ইমামবাড়াটি সাধারণত। আর এই যে ছোট ছোট নৌকো, এই নৌকোগুলো আপনারা আশেপাশে ঘুরতে পারেন, বা হুগলি নদীর তীরে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবে। এর জন্য এরা ভাড়াও দেয়। এটা আপনার এক্সট্রা পাওনা, এটা আপনি আনন্দ অনুভব করতে পারবেন। তো জায়গাটি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুব সুন্দর একটা ধর্মীয় মিলনস্থঙ্গ, যেখানে সব রকম ধর্মের কিছু না কিছু প্রমাণ, আপনারা দৃষ্টান্ত এখানে পেয়ে যাবেন। এছাড়াও এই যে দেখছেন সিঁড়ি দিয়ে উঠছি উপরে, এটা প্রায় 150 থেকে 200 সিঁড়ি কভার করে তবেই আপনি মানে ঘড়ির কাছে গিয়ে পৌঁছতে পারবেন। এই যে দূর থেকে দেখছেন ঘন্টাগুলো বৃহৎ আকারের, বিশাল বিশাল সেই ঘন্টা। হ্যাঁ, এগুলি 15 মিনিট অন্তর অন্তর বাজে। এটা অনেকটা যাদের হার্টের প্রবলেম, বা তারা ট্রাই করবেন না অবশ্যই ওঠার জন্য। তো অনেক কষ্টে আমি উপরে উঠে
আপনাকে দেখাতে চেষ্টা করেছি। উপর থেকে পুরো ইমামবাড়াটি দেখতে এত সুন্দর লাগে, কি বলবো। আপনারা অবশ্যই এই ইমামবাড়াটি দেখার জন্য আসবেন। আসলে আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। এখানে কোনো জাত ধর্ম বলে কিছু নেই, সবাই এখানে এই ইমামবাড়াতে ঘুরতে আসতে পারে। আশা করি এই ভিডিওটা আপনাদের সবাইকে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি এই ধরনের ভিডিও দেখতে গেলে আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন, আর ফলো করুন, আর কমেন্টে জানান যে এই ইমামবাড়াটি আপনাদের কেমন লেগেছে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, মীর কেরামত আলী ইনি এই ঘণ্টাটা বিদেশ থেকে নিয়ে এসেছিলেন। এই বিশাল আকারের ঘণ্টা, যা পুরো এরিয়াটাকে জানিয়ে দেয় যে আমি এখনো জীবন্ত আছি। আশা করি ভিডিওটা আপনাদের সবাইকে ভালো লেগেছে। ধন্যবাদ।